যেমন ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় অবাধ্য এক জাতি ছিল। তাদের অবাধ্যতা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছা গেল, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো 3 দিন পর তাদের উপরে গজব আসবে। একদিন 2 দিন পার হয়ে গেছে, গজবের খবর দেওয়ার পরে এদের অবাধ্যতার মাত্রা আরও বাড়ছে। ইউনূস আলাইহিস সালাম দেখলেন এদের মধ্যে পরিবর্তনের কোনো আভাস নাই, বরং অবাধ্যতার মাত্রা আরও বাড়ছে। আল্লাহর গজব নিয়ে এরা ঠাট্টা মশকরা শুরু করে দিয়েছে। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, স্বাভাবিক যখন আল্লাহ তাআলা কোনো সম্প্রদায়ের উপরে গজব দিছে, আল্লাহ গজব দেওয়ার আগে ওই এলাকায় যাকে আল্লাহ নবী হিসাবে প্রেরণ করেছেন তাকে আগে নিরাপদ জায়গায় নিয়েছেন, এরপরে গজব দিছে। অতীতের এই বিষয়টাকে সামনে রেখে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসার আগেই ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়ে চলে গেলেন। যেই দিন গজব হবে ওই দিন সকালবেলা সকলে দলে দলে ইউনূস আলাইহিস সালামের বাড়িতে আসছে। কোথায় ইউনূস আলাইহিস সালাম? আজকে নাকি গজব আসবে, মজা করার জন্য আসছে। বাড়িতে আইসা দেখে বাড়িতে কোনো লোক নাই, একেবারে খালি। তারা চিন্তা করলো আশেপাশে কোথাও গেছে কিনা। কয়েকজনকে পাঠায় দিছে, যাও আশেপাশে কোথাও ইউনূস আলাইহিস সালাম আছে কিনা একটু খোঁজ খবর নিয়ে আসো। তারা দীর্ঘ সময় তন্ন তন্ন করে খুঁজে এসে বলে কোথাও তার কোনো খবর নাই। ওরা চিন্তা করে, আহারে যুগের পর যুগ আমরা ইউনূস আলাইহিস সালামের সাথে এমন আচরণ করেছি, তিনি কখনো আমাদেরকে ছেড়ে চলে যান নাই, কিন্তু আজকে গজব আসার কথা, আর আজ তিনি বাড়িতে নাই, আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তাহলে গজব মনে হয় সত্যই আসবে। উনিও আমাদের উপরে রাগান্বিত হয়েছেন, আল্লাহর গজবও আমাদের উপরে আসবে। তাদের মধ্যে ভয় কাজ করা শুরু করে দিল। তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইল, মাফ চাইল, ঈমান আনলো। যেই গজব তাদের উপরে আসার কথা ছিল, ঈমান আনার কারণে আল্লাহ তাআলা সেই আসন্ন আযাব গজব তাদের উপর থেকে উঠায় নিয়ে গেলেন।